ওইটি আমার বড় প্রমাণ জোরে কাল সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলল মা হাদা শাইখ, সেটা আবার কেমন করে আমি বুঝলাম না। হাদাল খবর, ওইটা কেমন খবর? ওই খবরটা আপনি আমাকে একটু শোনায় দেন। ইসমা খবরি, ওই খবরটা আপনি আমাকে একটু শোনায় দেন, জানায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর, তুই যখন সামদেশে তিজারত করার জন্য, ব্যবসা করার জন্য গেছো, রাত্রে সকল কাজ কর্ম ত্যাগ করে যখন তুমি ঘুমাইছো, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছো আকাশ থেকে চন্দ্র জমিনের উপরে পড়ছে। কি পড়ছে ধরে বলেন? জমিনের উপরে চন্দ্র পড়ে খন্ড বিখণ্ড অনেকগুলো খন্ড হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, এবং ওই চন্দ্র গুলো মক্কার সকল ঘরের ভিতরে কিছু কিছু টুকরা ঢুকে গেছে। বিটি পাঁচপুকুরিয়া বড় বাড়ি উদ্যোগে 16তম অজদুয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব আসর থেকে এই পর্যন্ত বক্তব্য রেখেছেন যে সকল উলামা ইকরাম, মুরব্বিয়ানে আইজাম, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরস্থান থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এনেছেন, কারণ শক্তি জোরে এখানে আসতে পেরেছি, ধরে বলেন গায়ের বলের জোরে এখানে আসতে পেরেছি, টাকার জোরে, অর্থর জোরে, নিতার জোরে। কে এনেছেন? আল্লাহ। জোরে বলেন কে এনেছেন? এই আল্লাহ সম্পর্কে আপনাকে দীর্ঘ সময় ওয়াজ করে শোনাইছেন রাকিবুল হাসান ভাই, জোরে বলেন ঠিক না বেটি? ওই মহান মালিক যদি চাইতেন আমাদেরকে অসুস্থ করে মেডিকেলের সিটে রাখতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, একটু জোরে বলেন, পারতেন কি পারতেন না? আপনাদের কথায় বোঝা যায় মনে হয় আল্লাহ পারেন না। জোরে বলেন না, পারতেন কি পারতেন না? এখন কি মাস চলে বলেন তো? আরবি কি মাস চলে? শাবান মাস। আরবি শাবান মাস। গত বছর শাবান থেকে এই শাবান পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে আল্লাহ এই জান্নাতুর রাহমা, জান্নাতের বাগিচায় আসার জন্য তৌফিক দিলেন। আর একবার অন্তরস্থল থেকে ডাক দিয়ে সকলে বলেন কে এনেছেন আমাদেরকে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিলেন। আল্লাহ লিখতে কয়টা শব্দ লাগে ধরে বলেন তো? আলিফ লাম লাম হা, কয়টা শব্দ লাগছে? 4টে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি বিনা ওযুতে 4টি হরফ পড়ে, কয়টি নেকি আল্লাহ দান করেন? 4×10 কত? যারা বলেন কত? 40টা নেকি। যারা বাড়িতে বসে আছে তারা এই নেকির থেকে মাহরুম, যারা বলেন ঠিক না বেটি? যারা বাড়িতে বসে আছে, লেপের তলে ঘুমাইছে, তারা এই সব থেকে মাহরুম। আমি আপনি বিনা ওযুতে যদি একবার আল্লাহ বলি, 4×10 40টি নেকি আল্লাহ আমার আমল নামায় দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেকির যে কত দাম, কত সম্মান, কত ইজ্জত, কবে বুঝে আসবে বলেন তো? যেদিন চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে সেদিন বুঝে আসবে যে এই আল্লাহ বলার যে কত দাম, আর কত ইজ্জত, আর কত সম্মান। একটি খালি নেকির জন্য কাল হাসরের ময়দানে, একটি খালি নেকির জন্য কাল হাসরের ময়দানে ছেলে যাবে বাবার কাছে, বাবা ছেলের আগেতে। আহা তোমর কঠিন দিনেতে ছেলে পরিচয় দিবে না, আহা তোমর কঠিন দিনেতে বাবা তোমায় চিনবে না। ঠিকই মতো পড়িলে নামাজ কারো পরিচয় লাগবে না। ঠিক না ঠিক ধরে বলেন? ঠিকই মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওটা প্রাণের ভাই বন্ধুরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি মসজিদেতে এসে যাও। আহা তোমর কঠিন দিনেতে মসজিদ তোমায় ভুলবে না, তোমর কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিকই মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন না? কথা ভুল বললাম না সঠিক বললাম? তাহলে নামাজ কি পড়বো না ছাড়বো?
নামাজ ধরবো না ছাড়বো? নামাজ ধরবেন কারা কারা? হাত উঠে আল্লাহকে একটু দেখান তো, জোরে একটু দেখবেন। আল্লাহু আকবার। নামাজ কি করতে হবে? এই যে গত বছর এখনো চলতেছে করোনা, করোনায় যত মানুষ মারা গেছে, একজন ভালো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মানুষ কেউ মারা গেছে বলতে পারবেন? নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন একজন মানুষও মারা যায় নাই। কারা মারা গেছে? যেগুলো নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে ধরে, মাঝে মাঝে ছাড়ে, যখন একটু বিপদে পড়ে তখন যায়। আজব দুনিয়া, আজব। যে সময় মসজিদে মুসল্লি দেওয়া নিষেধ ছিল সেই সময় ঠেলেও কি বার করতে পারে, খালি যাইতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আর এখন তালা খোলা, এখন আর যাইতে চায় না, কারণ ওই বিপদ সেরে গেছে, এখন আর বিপদ নাই, মসজিদে ওর লোক খুঁজে পাওয়া যায় না। যাই হোক বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে প্রত্যেকটি মানুষের একজন কাছের বন্ধু থাকে। ধরে বলেন থাকে কি থাকে না? যারা নিয়মিত গাঁজা খায়, সেরেনি গাঁজা এইগুলি ডলে ডলে খায়, যারা গাঁজা খায় এই গাঁজা খাওয়ার সাথে গাঁজা খাওয়ার সম্পর্ক, ঠিক না বেঠিক? যারা মদ্যপান করে মদ খাওয়ার সঙ্গে আরেকজন মদখোরের সম্পর্ক থাকে। বন্ধুরা আমার, নামাজির সঙ্গে সম্পর্ক থাকে, আল্লাহওয়ালার সঙ্গে আল্লাহওয়ালার সম্পর্ক থাকে। প্রত্যেকটি মানুষের একজন কাছের বন্ধু থাকে। তদ্রূপ ভাবে আমার আপনারা নবী সরকার দো আলম সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের বন্ধু ছিলেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কে ছিলেন? আপনারা সবাই আবু বকরের নাম শুনছেন না? শুনছেন নি? এমন একটা ইতিহাস আজকে আপনাদেরকে শোনাবো, হয়তো ইতিপূর্বে কখন শুনতেন কিনা জানি না, যদিও শুনে থাকেন স্মরণ করাই দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির একেবারে কাছের বন্ধু, একেবারে কাছের বন্ধু, নিকটতম বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পাইছেন, নবুয়তি পেয়ে কি করেছেন? আমরা 3 দিন জামাতে লাইছে, 3 দিন মোটামুটি কাজ করি, বাড়ি আসার পরে গাছটি ওই যে বাড়ি ধুইছি, পরে আর দাওয়াত দেওয়ার কথা মনে থাকে না। ধরে বলে ঠিক না বেঠিক? এক চিল্লা লাগাই আসি, ঠিক আছে লাগানো, যত সময় 40 দিন ঠিক মতো কাজ করি, বাড়ি আসার পরে 2-1 দিন, তারপরে কি নিজের তাকবীর উলাও পায় না, আছে না এমন? বন্ধুরা আমার, নবীজির একেবারে কাছের বন্ধু সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী এবার নবুয়তি যখন পাইছে, মানুষদেরকে দাওয়াত দিতেছে। কি দিতেছে? জোরে বলেন। দাওয়াত দিতেছে, দাওয়াত দিতেছে। কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জোরে কান সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সম্প্রদায়, মানুষ সম্প্রদায়, তোমরা বড় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বড় লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি হবে? জোরে বলেন। কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে, ওয়েলকাম হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই দাওয়াতের খবরটা পৌঁছেছে, আবু বকর তখন কিন্তু ঈমান আনে নাই, কিন্তু নবীজির একেবারে কাছের বন্ধু। মানুষ যখন মানুষকে বিয়ের অনুষ্ঠানে কাদেরকে আগে দাওয়াত দেয়? কাছের মানুষগুলো নাকি দূরের মানুষগুলো? যারা বলেন কাছের মানুষ নাকি দূরের মানুষ? কাছের মানুষ দাওয়াত দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে এখন ব্যতিক্রম হয়েছে, আপন বাইরে দাওয়াত দেয় না, কোথাও দূরের বন্ধুরে দাওয়াত দেয়। যারা বলেন ঠিক না বেঠিক? আছে আপনাদের এলাকায়? আপন বাইরে দাওয়াত দেয় না, মিলাদ পড়ায়। কি পড়ায়? মিলাদ হয় না আপনার এলাকায়? মিলাদ পড়ায়, আপন বাইরে দাওয়াত দেয় না। কিন্তু অনেক দূরের এক বন্ধু, চান্দিনার বন্ধু, কে বন্ধু, কালকে দুপুরে আমার বাড়ির সাথে ডাল ভাত খেয়ে বলে, কে মায়ের জন্য দোয়া করাবো, অথচ আপন বাইরে দাওয়াত দেয় নাই। বলেন তো এর দুয়ায় কোনো কাজ হইব? কথা তারা কোনো কাজ হইব? কারণ কি? হক কার? আগে ভাইয়ের হক, পরে বন্ধুর হক। কষ্ট হয় আপনাদের? মানুষ তো আসলে কথা বলে শান্তি লাগছে না। মানুষ প্যান্ডেল না বললে ভালো লাগে না, অল্প সীমিত মানুষ একেবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন, দাওয়াতের খবর যখন আবু বকরের কানে গেছে, আবু বকর নিজে চলে আসছে রাসূলের কাছে। সুবহানাল্লাহ। কি আসছে? নিজে চলে আসছে। আসার পরে ডাক দেখায়, আবুল কাসেম,
রাসূলের ছেলের নাম কি ছিল? আবুল কাসেম। ডাক দিয়ে কয়, আবুল কাসেম, হে কাসেমের বাবা, তুমি নাকি নতুন একটি ধর্ম আবিষ্কার করতেছো, কালিমার দাওয়াত দিতেছো। কেমন করে বিশ্বাস করবো তোমার সেই কালিমার দাওয়াত যে তুমি নবুয়ত পাইছো? কেমন করে বিশ্বাস করবো তুমি নবুয়ত প্রাপ্ত হয়েছো? আল্লাহ তোমাকে নবুয়ত দিয়েছে, কেমন করে বিশ্বাস করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পূর্বের কথা জানাই দিলেন, আবু বকর, আমি যে নবুয়ত প্রাপ্ত হইব, আমি এই যে নবী হইব, এর প্রমাণ তো তুমি নয়, তুমি শাম। যখন তুমি শাম দেশে গিয়েছিলে সফর করার জন্য, ওইটি আমার বড় প্রমাণ। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে বলল, মা হাদা শাইখ, সেটা আবার কেমন করে? এটা তো আমি বুঝলাম না। হাদাল খবর, ওইটা কেমন খবর? ওই খবরটা আপনি আমাকে একটু শোনায় দেন। ইসমা খবরি, ওই খবরটা আপনি আমাকে একটু শোনায় দেন, জানায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি যখন শাম দেশে তিজারত করার জন্য, ব্যবসা করার জন্য গেছো, রাত্রে সকল কাজ কর্ম ত্যাগ করে যখন তুমি ঘুমাইছো, ঘুমের ভিতরে স্বপ্ন দেখছো আকাশ থেকে চন্দ্র জমিনের উপরে পড়ছে। কি পড়ছে ধরে বলেন? জমিনের উপরে চন্দ্র পড়ে খন্ড বিখণ্ড অনেকগুলো খন্ড হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, এবং ওই চন্দ্রগুলো মক্কার সকল ঘরের ভিতরে কিছু কিছু টুকরা ঢুকে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ হয়ে গেছে। ঠিকই তো। আবু বকর, এরপর দ্বিতীয়বার আবার তুমি কি দেখছো? ওই টুকরো টুকরো চন্দ্রগুলো একেবারে আবার আলাম হয়ে গেছে, আস্ত হয়ে গেছে। আমার ভাষা বুঝতে কষ্ট হয়? কি হয়েছে? ওই চন্দ্র আবার একাকৃত হয়ে গেছে, আস্ত হয়ে গেছে, আবার আকাশের দিকে চলে গেছে। আকাশের দিকে চলে যাওয়ার পরে কিছু সময় পর চন্দ্রটা আবার কি করছে? জমিনের ভিতরে পড়ছে। এবার জমিনের ভিতরে পড়ার পরে একেবারে আস্ত অবস্থায়, আলাম অবস্থায় হযরতে আবু বকরের ঘরের ভিতরে ঢুকছে। রাসূল বুঝাই দিলেন, আবু বকর, মক্কার প্রত্যেক ঘরে ঘরে ইসলাম পরিপূর্ণ ঢোকে নাই, কিছু কিছু ঢুকছে। যারা বললে কি হয়েছে? কিছু কিছু ঢুকছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তুমি জেনে রাখো আমার বন্ধু, আমার দোস্ত, তোমার ঘরের ভিতরে চন্দ্র পুরোপুরি ঢুকছে, তার মানে কি তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফি তাখির, আমি আর দেরি করতে চাই না, আমি আর দেরি করতে চাই না। সঙ্গে সঙ্গে তিনি পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আপনাদের? একটু খালি জায়গাগুলো একটু পাকা হয়ে একটু বোঝা বসে, ফাঁকা জায়গাগুলো একটু কি করি, একটু সামনের দিকে আগায় বসি, সামনের দিকে একটু আগায় বসি। ওদের ভিতরে আবার কথা বলা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 জায়গা ফাঁকা রাখতে হয়। কয় জায়গা জোরে বলেন? কয় জায়গা জোরে বলেন? 3 জায়গা। 1 নম্বর, যখন নামাজ পড়তে দাঁড়াবো, একজন আর একজনের সঙ্গে মিশে দাঁড়াবো। যদি না দাঁড়াই, মিস্টার শয়তান ঢুকবে, কুরুপ দেবে, আর কবে এই তুই গরু দিয়ে আসিস, তাড়াতাড়ি গরুটা বান, নামাজ তাড়াতাড়ি শেষ কর, গরু যাবো আর একজনের খেতে। জোরে বলেন ঠিক না ঠিক? কয় জায়গা হলো? যখন নামাজ পড়তে দাঁড়াবো, একজন আর একজনের সঙ্গে কি করবো? মিশে দাঁড়াবো, ফাঁকা রাখবো না। 2 নম্বর, যখন কোনো ওয়াজ নসিহতের মজলিসে বসবো, একজন আর একজনের সঙ্গে মিশে মিশে বসবো। যারা বলেন কি বসবো? মিশে মিশে বসবো। 3 নম্বরে, স্বামী আর স্ত্রী যখন ঘুমাবো, বালিশ হবে একটা, মাথা হবে কয়টা? যারা বলেন মাথা কয়টা? বালিশ হবে একটা, মাথা। আজকে আমাদের দেশে মাঝখানে আরো কোল বালিশ আছে না? অনেক স্বামী স্ত্রী মিল মহাপাত্রে মাঝখানে কোল বালিশ দিয়ে দিয়ে দেশে। রাসূল কি বলছেন? বালিশ একটা, মাথা হবে 2টা। অর্থাৎ স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে, একজন আরেকজনের শরীরের সঙ্গে টাচ থেকে ঘুমাবা, শয়তান ধোঁকা দিতে পারবে না। যদি ফাঁকা হয়ে ঘুমাও, শয়তান স্বামীরে ধোঁকা দেবে, ওই ধরে স্ত্রীর ধোঁকা দেবে। স্ত্রী আরে তোর বন্ধু না, তোর অপেক্ষায় বসে আছে, তাড়াতাড়ি ফোন কর। আর ওই স্বামীরে কি করে বলছে না, শালী সুন্দর, তাড়াতাড়ি শালীরে ফোন করে। নাউযুবিল্লাহ বলেন না? এজন্য কি স্বামী স্ত্রী যখন ঘুমাবো, একজন আরেকজনের সঙ্গে
মিশে ঘুমাবো যাতে শয়তান মাঝখানে দিয়ে ধোকা না দিতে পারে। ধরে বলি আলহামদুলিল্লাহ। একটু ফাঁকা জায়গা বলে একটু খালি বুঝায় বসি, সুন্দর করে বসি। আর ভাইয়েরা এখনো যারা বাড়িতে বসে আছেন, সবিনয় নিবেদন করবো সকলে মাহফিলে চলে আসেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পড়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিলম্ব করলেন না, অনতি বিলম্বে তিনি কি করলেন? কালেমায়ে শাহাদাত গ্রহণ করলেন। আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলো না আমরা আজকে খানায়ে কাবা তওয়াফ করতে যাব। কই যাব? এতদিন গোপনে গোপনে নামাজ পড়ে রাসূল, কয়েকজন সাহাবা গোপনে গোপনে নামাজ পড়ে খানায়ে কাবা তওয়াফ করতে ডরে যায় না। কারণ কি? কাফেরের সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? ধরে বলেন। কাফেরের সংখ্যা বেশি। এখন আমাকে বাংলাদেশে কিসের সংখ্যা বেশি? কিসের সংখ্যা? বুঝলেন আমার কথা? বাংলাদেশে কাফের নাই, মুসলমানের সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি। তারপরে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, মাজলুম। ধরে বলেন ঠিক না বেশি? কারণ কি? একতা না থাকার কারণে। কি না থাকার কারণে? একতা না থাকার কারণে। বাপরে মারে, সন্তান দৌড়ে ফেলায়, মানের মান আল্লাহ বাঁচাইছে, বাপরে মারছে, আমি বাইতে চলে। কথা কয় না? ঠিক আছে না? এরকম মুসলমান এক থাকা যদি থাকতো তাহলে কি বিজাতির একটা কথা বলতে গেলে আবার পরে চিন্তা করার পরে বলতে হতো। জোরে বলেন ঠিক না বেশি? আবু বকর ডাকতে বলে, রাসূলুল্লাহ চলেন আমরা খানায়ে কাবা তওয়াফে যাব। রাসূল ডাকতে বলে, আবু বকর এখনো সময় হয় না, একটু ইসবিরু, একটু সবর করো, ধৈর্য ধারণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু তুরাব, অর্থাৎ রাসূল নিজেই তাকে খিতাব দিয়েছেন আবু তুরাব, মাটির বাবা। মাটির আমরা কোদাল দিয়ে কুপাই, কুপাইনি? কোদাল দিয়ে কুপান না আপনারা? যখন বীজ লাগাই তখন কি কোদাল দিয়ে কুপাই? এবার কি হাল দিয়ে চাষ করি? মাটি কথা কয়, নড়াচড়া দেয়, জায়গার মাটি জায়গায়, অথবা কোয়ালে একটু এদিক ওদিক যায়, কিন্তু কি কথা বলতে পারে? রাসূল বলছেন আবু বকর কি আবু তুরাব মাটির বাবা, কিন্তু কাফেরদের ব্যাপারে আসাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন উনি কি আবু তুরাব মাটির বাপ, নড়াচড়া করে না, কেউ কিলগুতো দিলেও কিছু কয় না, কিন্তু কাফেরের ব্যাপারে এত কঠোর, এত কঠোর, এত কঠোর, শরীয়তের ব্যাপারে এত কঠোর, এত কঠোর। শরীয়তের একটা হুকুম যদি অমান্য হয়ে যায়, শরীয়তের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। ধরে গান সুবহানাল্লাহ। অথচ আমরা মুসলমান আজকে প্রতিবাদ করি না। আমার আপনার নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করা হয়, মুসলমান আমরা বসে বসে হাসি। কি করি জোরে বলেন? আমরা হাসি। আবার দাবি করি আশিকে রাসূল। কি করি দাবি? আশিকে রাসূল। আসলে কি আমরা আশিকে রাসূল? আশিকে জিলাপি, আশিকে আবৃত্তি, আশিকে বিরিয়ানি, আশিকে খিচুড়ি আমরা জোরে বলেন ঠিক না বেশি? মুখে দাড়ি নাই, আবার দাবি করে আশিকে রাসূল। আল্লাহ, আফসোস। কি ধরে বলেন? আফসোস। মুখে দাড়ি না রয়ে যদি বলি আশিকে রাসূল, আমার এই আশা, আমার এই বলা আর কথা কাজে মিল আছে? তো কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবত নিসবত তোরা দিলে তো খালি হইয়া হক সে আই দুয়া খানায়ে ও কাবা দিলে বে শয়তা গুমা। আমার আপনার 3.5 হাত বডির ভিতরে আর নবীজির সুন্নাতের ভিতরে কোনো মিল নাই, আছে নাকি? মিল নাই। অথচ দাবি করি আশিকে রাসূল। এ দুনিয়া শানে নয়া রঙ্গে নয়া হায়, এ দুনিয়া শানে নয়া রঙ্গে নয়া হায়, নাম হায় মুসলমান মগর কাম है খালি, নাম है মদিনা হোটেল হালাল সে খালি। জোরে বলেন ঠিক না ঠিক? এ দুনিয়া শানে নয়া রঙ্গে নয়া হায়, নাম है মুসলমান মগর কাম है খালি, নাম है মদিনা হোটেল হালাল সে খালি।
আমি রঙ্গে ঢঙ্গে চলাফেরায় শুধু মুসলমান, কিন্তু আমার আপনার 3.5 হাত বডির ভিতরে রাসূলের সুন্নাতের ভিতরে কোনো মাল নাই। আমি আপনি দাবি করি মুসলমান, আমার আপনার দাবি খাল্লি বাল্লি। জোরে বলেন ঠিক না ঠিক? আমি অনেক আগে ছোট্টবেলা ঢাকার শহরে আসছি, যে দেখলাম একটা শেরকসিনার নাম হয় মদিনা হোটেল, হালাল সে খালি। মদিনা হোটেল নাম কত সুন্দর না? মদিনা কোট কে ঘুমায় আছে যারা বলেন তো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মদিনা হোটেল নাম, ভিতরে ঢুকে দেখি কাকড়া, সাপ, উচ্চে ইত্যাদি ইত্যাদি যে খানাগুলো মানুষ না খায়, মুসলমানের জন্য হারাম, সেই সব খাবার সেই হোটেলের ভিতরে। অথচ নাম দিয়েছে কি? মদিনা হোটেল। এই জন্য আমি আপনি সেরকম মুসলমান, নামের মুসলমান, কিন্তু কামের বেলা কি মুসলমান না। কষ্ট হয় আপনাদের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল চলেন যাব খানায় কাবা জিয়ারতে। রাসূল বললেন, আবু বকর একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, এখনো পর্যন্ত সময় হয় নাই, কিছু সময় বাকি আছে। আবু বকর বলে, রাসূল না, দেরি করা যাইবে না, চলেন যাব। পর্যায়ক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কিছু সাহাবা নিয়ে চলে গেলেন খানায় কাবা জিয়ারত করার জন্য। দোস্ত হাবাব মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে যখন গেলেন, খানায় কাবা তওয়াফ করতেছে, খানায় কাবা তওয়াফ করতেছে। দারুল আরকামের পাশে বসে রাসূল আবু বকরকে নিয়ে চিন্তিত আছেন। হিন্দিমিন চাইবে কাফের দলে আসে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে এমন মার শুরু করেছে, এমন মার শুরু করেছে, সারাটা চেহারা রক্তাক্ত হয়ে গেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে। রাসূল যেন না দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখখানা এইভাবে হাত দিয়ে ঢেকে রাখলেন। কারণ কি বলেন তো? রাসূল যদি আবু বকরের চেহারা দেখে রাসূল কষ্ট পাইবেন, দুঃখ পাইবেন, ব্যথা পাইবেন, এই জন্য আবু বকর চেহারাটা ঢেকে দিলেন। রাসূল ডাকতে বলে, আবু বকর কি হলো তোমার, কি হলো তোমার, কেন তুমি চেহারা মুবারক ঢেকে দিলে? আবু বকর হাত সরায় দাও, চেহারাটা আমাকে দেখাও। আবু বকর ডাক দেবে, রাসূল না, চেহারা দেখানো যাবে না, চেহারা দেখাইলে আপনি কষ্ট পাইবেন। রাসূল ডাকতে বলে, আমার আদেশ। কি ধরে বলেন? আমার আদেশ, তুমি চেহারা আমাকে দেখাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখাইলেন, সারা শরীর দিয়ে রক্ত রঞ্জিত হতেছে, রক্ত বের হইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নিদারুণ নিষ্ঠুর ওই কাফেরের দরলা খড়ম দিয়ে মাথার ভিতরে পিটাইলেন, চেহারার ভিতরে পিটাইলেন, হাতে পায়ের গিরায় গিরায় পিটাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জমিনের ভিতরে পড়ে যাইতেছেন আর বলতেছেন, তোমরা যত বড় আমাকে মারো, যত বড় আমাকে মারো, আমার মা নবীর গায়ের ভিতরে তোমরা আঘাত করো না। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, কোন একটু ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, নবীজির দুরূদ খানি জবানে রাখো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, নবীজির দুরূদ খানি জবানে রাখো। কাকে ভালোবাসতে হবে? কারণ কি? নবীকে ভালোবাসতে আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহকে পাওয়া গেলে আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত। জোরে বলেন ঠিক না ঠিক? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে যাইতেছেন আর বলতেছেন, যত বড় আমাকে আঘাত করো, যত বড় তোমরা আমাকে মারো, আমার মায়ের নবীকে মেরো না। আমার নবী এতিম, আমার নবীর মা নাই, বাবা নাই, নবীকে মেরো না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জমিনের ভিতরে পড়ে গেলেন। একমত অবস্থায় তিনি বেহুশ হয়ে গেলেন, কথা আর বলতে পারতেছেন না। যখন তিনি বেহুশ হয়ে গেছেন, নবীজি দারুল আরকামের ভিতরে চলে গেলেন। আবু বকর ওখানে পড়ে গেছেন। আবু বকরের চেহারার দিকে দেখে নবী কান্না করে শুরু করে দিয়েছে। বন্ধুরা আমার, নবী দারুল আরকামের ভিতরে চলে গেলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোত্রের কিছু লোকজন আসিয়া
একটা চাদর বিছাইলেন। চাদরের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া রাখলেন। চাদর ধরে এবার সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে ওনার মা উম্মুল খায়েরের কাছে ডাকতে বললেন, উম্মুল খায়ের, এই নেন আপনার আবু বকরকে আমরা নিয়ে আসছি। ওনার মা উম্মুল খায়ের আবু বকরের দিকে তাকাইয়া চোখের পানি ঝার ঝার করে পড়তেছে, বুক ভেসে যেতেছে। কারণ কি বলেন তো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে তারপরে সন্তানের জন্য কার মায়া ধরে বলেন? মা দুঃখের উম্মুল খায়ের কলিজা টুকরা সন্তান আবু বকরকে দেখে কান্নায় ভেঙে পড়েছে আর বলতেছে, কে রে আমার আবু বকরকে এই অবস্থা করেছে? আমার আবু বকর কি অপরাধ করেছে? কার সাথে কি মারামারি করেছেনি? কারোর জায়গা জমিন কি দখল করেছেনি? আমি জানি আমার আবু বকর কারোর সাথে মারামারি করে না। আমার আবু বকরকে কেউ মার দিলে আমার আবু বকর বাড়িতে এসেও বলে না, আর তার প্রতিবাদ করে না। কে আমার আবু বকরকে এই অবস্থা করেছে? কি অপরাধ আমার আবু বকর করেছে? কি অপরাধ আমার আবু বকর করেছে? তোমরা একটু আমার কাছে শোনাও। গোত্রের লোকেরা ডাকতে পারে, উম্মুল খায়ের, আবু বকরের আম্মা, আপনার আবু বকর কোন অপরাধ করি নাই। কয় তাই কেন মারছে? একটা অপরাধ করেছে। কি অপরাধ? ওই আব্দুল্লাহর বিনা মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি ঈমান আনার কারণে আবু বকরের এই দুর্দশা হয়েছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে দেখি কান্নায় ভেঙে পড়েছে, কাঁদতেছে। মাথার কাছে দিয়ে মাথায় ভিতরে তেল পানি দিতেছে, হাত ধরতেছে, শরীর বোলাইতেছে আর ডাকতেছে, আবু বকর, ও বাবা আবু বকর, তুই আবার একটাবার ডাক শোন রে বাবা। আবু বকর ডাক শোনে না, আবু বকর ডাক শোনে না, বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে আছে। সারাটা দিন আবু বকর কিছু খায় না। আবু বকরের মা কয়, আবু বকর একটাবার ডাক শোন রে বাবা, একটাবার ডাক শোন। আবু বকর ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে পড়ে আছে, বেহুশ হয়ে পড়ে আছে, হুশ নাই। দীর্ঘ কয়েক ঘন্টা যাওয়ার পরে আবু বকর একটু স্বস্তি পেলেন, চোখটা একটু মেললেন। উম্মুল খায়ের ডাকতে বলে, আবু বকর বাবা, তো তুমি সারাদিন কিছু খাও নাই, তোমার শরীরটা অনেক দুর্বল, তোমাকে কাফেররা অনেক মারধর করেছে, সারা শরীর তোমার রক্তাক্ত হয়ে গেছে, তুমি কিছু খানা খাও, আমি তোমাকে খাওয়াই দিই। আবু বকরকে যখন মা উম্মুল খায়ের বলছে, বাবা কিছু খানা খাও, খাওয়াই দিই, আবু বকর কি জবাব দেয় শুনবেননি? শুনতে বলে চাইনি, বলবো নাকি শেষ করে দেব? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমান বাবাজিরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, মা এত সময় পর্যন্ত আমি খানা খাবো না, পানও করবো না, যত সময় পর্যন্ত আমার মায়ের নবীর খবর আমার কানে আপনি না দিবেন। মায়ার নবী, দয়ার নবী আর আসবে না এই ধারাতে। জোরে বলেন ঠিক না বেঠিক? নবী কি আমাদের মাঝে আর ফিরে আসবেনি? জোরে বলেন আসবেনি? বন্ধুরা আমার, আবু বকর ডাকতে বলেন, মা আমি এত সময় পর্যন্ত খাইবো না, পানও করবো না, যত সময় পর্যন্ত আপনি আমার মায়ের নবীর খবর আমার কানে না পৌঁছাইবেন। আমার মায়ের নবী সুস্থ আছে না অসুস্থ আছে? ধরে কান সুবহানাল্লাহ। উম্মুল খায়ের ডাকতে বলে, বাবা কে ওই আব্দুল্লাহর বিটা মুহাম্মদ? আমি তো তাকে চিনি না, তার পরিচয় তো আমি জানি না, তার ঠিকানা তো আমার জানা নাই, কেমন করে আমি তাকে খুঁজে বার করবো? ডাকতে বলে, মা আমি একটা লোকের নাম বলবো, ওই লোকের কাছে যদি তুমি যাও আমার নবীজির খবর তুমি নিয়ে আসতে পারবা। সুবহানাল্লাহ কইতেন না? ডাকতে কয়, বাবা খাও। কারণ কি, মা দুঃখিনী তো সহ্য করতে পারতেছে না। সন্তানের দুরবস্থা যখন মা দুঃখিনী দেখে,
সারা রাত মা ঘুমায় না, কয় আল্লাহ তুমি অসুস্থ, আমাকে দাও, আমার সন্তানকে সুস্থ করো। বলে কি বলে না? কথার মধ্যে আবার কথা এসে গেল। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে বিশাল একটি রোগে আক্রান্ত সকল মানুষগুলো, অধিকাংশ যুবকেরা মা আর বাবাকে দেখতে পারে না। ধরে বলেন ঠিক না ঠিক? বাবাকে বলে বুড়া, আমাকে বলে বুড়ি, কিছু বোঝে না। আসেনি এমন সন্তান আপনাদের এলাকায়? আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহর দাসত্বের পরে, আল্লাহর গোলামি করার পরে পিতা মাতার খেদমত করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই ঘটনা সামনে যাব বন্ধুরা। আবার এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মুল খায়ের মাকে ডাকতে বললেন, মা তুমি কি খাত্তাবের বিটি খাত্তাবের বিটি ফাতেমাকে তুমি চেনোনি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে কি তুমি চেনোনি? ওমরের বোন ফাতেমাকে তুমি চিনোনি? চিনি তো, তার বাড়ি তো আমাদের বাড়ির থেকে বেশি দূরে নাই। কি হয়েছে বলো? কয় তুমি তো এই ফাতেমার কাছে যদি যাও আমার মায়ের নবীজির খবর তুমি আনতে পারবা। এবার আবু বকরের আম্মা ডাকতে পারে, আবু বকর রে, এখনো পর্যন্ত সন্ধ্যা ঘনাই নাই, এই দিনের বেলা যদি আমি যাই ফাতেমার বাড়িতে গেলে মানুষ আমার কাছে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে কেন যাইতেছো, কোথায় যাইতেছো। বাবা একটু ধৈর্য ধারণ করো, সন্ধ্যা যখন ঘনিয়ে যাবে, রাত্র হয়ে যাবে, আমি ওই ফাতেমার বাড়িতে যাব, আর তোমার ওই নবী দুজাহানের খবর আমি এনে দিব। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, কন্যা সবাই, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কাকে ভালোবাসবো? নবীকে ভালোবাসলে কাকে পাওয়া যাবে? কে বলছেন এই ঘটনা? আমি বলছিনি, আল্লাহ বলছেন কোরআনে যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমার দস্তর অনুসরণ করো। এবার আবু বকর আম্মা ডাকতে বলে, বাবা একটু সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে আমি চলে যাব, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, সবর করো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে চলে গেলেন খাত্তাবের বিটি ওই ফাতেমার কাছে। ফাতেমার কাছে যায় বলতেছে, ও ফাতেমা, তুমি কি আব্দুল্লাহর বিটা মুহাম্মদকে তুমি চেনোনি? কি কয়? মুহাম্মদকে তুমি চেনোনি? ফাতেমা মনে মনে চিন্তা করে, এই মহিলার কাছে নবীজির খবর কে আবার বিবাদে পড়ি কিনা। যদি এই মহিলা কারো কাছে যদি ফাঁস করে দেয়, নবী কোথায় আছে নবীকে ধরে নিয়ে যাবে, কাফেররা আবার নবীকে মারধর করবে। এত শত আবু বকরকে মারধর করছে, এবার নবীকেও তারা মারধর করবে। হযরত ফাতেমা এবার কি কয়? বলতে চায় না, তিনি গোড়ামেশি করতেছেন, পিছের দিকে যাইতেছে, সরে যাইতেছে, আর বলতেছে মুহাম্মদকে, তাকে তো আমি চিনি না। আবু বকরের আম্মা উম্মুল খায়ের ডাকতে বলে, ফাতেমা তুমি বুঝতে পারছো না আমি কতটা কষ্টের ভিতরে আছি, কতটা যন্ত্রণার ভিতরে আছি। কয় কিসের যন্ত্রণা? তুমি আমার আবু বকর কি চেনোনি? কয় হ্যাঁ, নাম তো শুনেছিলাম। চিনে কি চেনে না ধরে বলেন? অবশ্যই চিনে। কয় কি নাম তো শুনেছিলাম। আমার আবু বকরকে কাফেররা এমন মারধর করেছে ওই মুহাম্মদের প্রতি ঈমান আনার কারণে। আরে মুসলমান, আমি আপনি মুসলমান, বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, সেই হিসেবে অরসূত্র মুসলমান, ঠিক না বেঠিক ধরে বলেন? ইসলাম যে কত কষ্টের বিনিময় আমার আপনার কাছে আসতে আমি আপনি বুঝলাম না। অরসূত্র মুসলমান হয়েছি, বাপ দাদার গোষ্ঠী দিয়ে মুসলমান, তাই মুসলমান হয়েছি। কত কষ্ট করে ইসলাম আসতে, ভালো করে শুনে রাখেন মুসলমান। এবার ফাতেমা ডাকতে বলে, হ্যাঁ আবু বকরের নাম তো আমি একটু শুনেছিলাম। কয় যদি তুমি আবু বকরের নামকে যদি শুনে থাকো, ওই আবু বকরকে মক্কার কাফেররা এমন মারধর করেছে, এমন পিটানি পিটাইছে, আবার আবু বকরের সারাটা শরীর দিয়ে রক্ত প্রবাহিত হতেছে, চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, চেহারা চেনা যাইতেছে না। কয় তাহলে আমি কি করতে পারি বলেন? আমাকে কি একটু নিয়ে যাইবেন?
আপনার সন্তানকে দেখার জন্য একটু অনুমতি দিবেননি? কয় হ্যাঁ অনুমতি দিব, কিন্তু তুমি কি মুহাম্মাদের খবর বলবানি তাই বলো। কয় খবর বলি আর না বলি, আপনি আমাকে আপনার সঙ্গে একটু নিয়ে যান, আবু বকরকে আমি একটু দেখে আসি। সুবহানাল্লাহ কইতেন না? এবার উম্মুল খায়ের ডাকতে বলে, ফাতেমা চলো আমার সঙ্গে, আমার বাড়িতে চলো। এবার খাত্তাবের বিটি ফাতেমাকে নিয়ে আসলেন, আনার পরে আবু বকরের কাছে নিয়ে গেলেন। কিতাবের ভিতরে লেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেছে, ফাতেমা চোখের পানি আর ধরে রাখতে পারে না, চেহারার দিকে তাকায় দেখে সারা শরীর রক্তাক্ত হয়ে আছে, হাত পা গুলো বেমর হয়ে পড়ে আছে, উঠতে পারে না। আবু বকরের চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, আর মনে মনে দেখতেছে আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, আমার মায়ের নবী কেমন আছে, আমার দয়ার নবী কেমন আছে। সারাটা দিন আমি নবীর খবর পাইলাম না, আমার মায়ের নবী কি সুস্থ আছে না অসুস্থ আছে, আমাকে যেমনি ভাবে মারধর করেছে, আমার মায়ের নবী কি অমনি ভাবে মার খাইছে কিনা। আবু বকর কাঁদতেছে। ইন্দিন টাইমে উম্মুল খায়ের খাত্তাবের বিটি ফাতেমাকে নিয়ে ঘরের ভিতরে পৌঁছাইলেন। পৌঁছাবার পরে খাত্তাবের বিটি এবারে যখন ঘরের ভিতরে পৌঁছাই গেছে, আবু বকরকে দিয়ে কান্নাকাটি শুরু করেছে, অজর করে কাঁদতেছে। ইন্দিন টাইমে আবু বকরকে দেখে যখন বলছে, আবু বকর রে, এত সুন্দর চেহারা তোমার, এত সুন্দর নরবিয়াতের তবিয়তের মানুষ তুমি, এত নরম তরবিয়তের মানুষ তুমি, তোমাকে যারা নিচে, তোমাকে যারা মারধর করেছে, তোমাকে যারা এই অবস্থা করেছে, আল্লাহ অচিরেই তাদেরকে বিচারের ব্যবস্থা করবে। ধরে যান আলহামদুলিল্লাহ। এখনো যারা দুনিয়াতে আনন্দের প্রতি নির্যাতন করতেছে, কি করতেছে জোরে বলেন? আনন্দেরকে যারা নির্যাতন করতেছে, মুসলমানদেরকে যারা নির্যাতন করতেছে, এই মুসলমান জাতি